এদিকে দেখেন ইনসার্টে কি আমরা দেখবো কি আজকে চার্ট। চার্ট কি? চার্ট হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন কোম্পানির হিসাব নিকাশ দেখি না, যে এই কোম্পানিতে এই বছর কি পরিমাণ লাভ হয়েছে লোকসান হয়েছে, এরকম একটা চার্ট আকারে দেখি না। হ্যাঁ, গ্রাফ চার্ট, এইটাই এইটাই। হ্যাঁ এইটাই, এই চার্টে আমি যেটা বলতে চাই, সমস্যা নাই। গ্রাফ চার্ট আর চার্ট একই জিনিস। চার্টের ধরন আছে, কোনটা গ্রাফ চার্ট, কলাম চার্ট, হ্যাঁ, পাই চার্ট, এরকম বিভিন্ন ধরনের ধরন আছে আর কি। তাহলে আমরা অনেক সময় রান রেটও দেখি। যদি বলে যে কোভিড-19 কতজন মানুষ মারা গেছে, একটা চার্ট আকারে দেখাও। মহিলা কয়জন, পুরুষ কয়জন, শিশু কয়জন। বা প্রতি বছর ডেঙ্গুতে কতজন মানুষ মারা যাইতেছে, এটার একটা চার্ট দেখাও। তো এরকম যখন চাইবো তখন আমরা চার্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা চার্টের ভিতরে গিয়ে দেখি এখানে কত ধরনের চার্ট আছে। একটা আছে কলাম আকারে, এগুলো সবগুলাই হচ্ছে কলাম আকারে। একটা হচ্ছে লাইন আকারে, যে রান রেট বাড়তেছে কমতেছে, বা ব্যবসায়িক হিসাবে সূচক, আমরা সূচক অনেক সময় এরকম ভাবে করি। তারপরে শেয়ার মার্কেটের সূচক এভাবে দেখায়, হ্যাঁ, লাইন আকারে। তারপর পাই আছে, পাইটা আমরা কিন্তু গণিত বইয়ে অনেক আগে বোধহয় 9-10 বোধহয় ছিল। আচ্ছা, পাই চার্ট। তারপর আসে বার। এই বার হচ্ছে এই কলামের উল্টাটা। এই কলামটা হচ্ছে লম্বালম্বি একই জিনিস। এই যে এখানে যা আছে, এই যে লম্বালম্বি যা আছে দেখেন, 1 2 3 4 5 6 7টা অপশন না, সেম 7টা এখানেও আছে। আচ্ছা 7টা নাই, দেখা যায় কম আছে, কিন্তু একই জিনিস। এই যে এটা এখানে দেখেন, এই যে কলামে ছিল লম্বালম্বি, আর বার হয়ে গেছে পাতাইরে। এই যে এটা এখানে পাতাইরে, কলামে লম্বালম্বি, একই জিনিস, তাহলে একটা লম্বালম্বি আর একটা পাতাইরে। আচ্ছা, তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে, সবচেয়ে বেশি জায়গা দেখা যাবে হচ্ছে এই প্রথমের চার্টটা। ঠিক আছে, এই যে ফার্স্টেরটা। তাহলে এই ফার্স্টেরটা নিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে একটা সাইডে দিয়ে এক্সেল শিট ওপেন হয়েছে, কিন্তু এই যে এটা কিন্তু এক্সেল শিট। কারণ চার্ট কোনো সময় হিসাবটা ওয়ার্ডে হয় না, সে এক্সেলের সহযোগিতা নিয়ে এই হিসাব দেয় না, চার্টটা বানায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিরিজ আমরা এখানে সিরিজের জায়গা আমরা লিখে দিতে পারি, বা ক্যাটাগরি জায়গা লিখে লিখতে পারি। আচ্ছা, ক্যাটাগরি জায়গা আমরা দিয়ে দিলাম সাল, যে 2000, বা মাস দিতে পারি, যে কোভিড-19 হিসাব করতেছি ধরো আমরা। তাহলে এখানে লিখলাম যে জানুয়ারি মাসে কত মারা গেছে। জানুয়ারি থেকে তো শুরু হয়েছে না, মূলত শুরু হয়েছে মার্চ থেকে। মার্চ, এপ্রিল, মে, জুন। এটা কিন্তু শর্টকাটে আরেকটা নেওয়ার সিস্টেম আছে, কিন্তু আমি এটা দেখাইতেছি না, আমি দেখাইলে মাথা ঘুরাইবো। এক্সেলে যখন আমরা একটা লিখবো মাস, লেখা তারপর ড্রাগ করলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এই যে এখানে দেখাই, আমি এখানে যে এন লিখলাম জানুয়ারি, তারপর ড্রাগ করলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, কিন্তু আমি আপাতত এটি দেখবো না, কারণ আমরা এক্সেলে গিয়ে পরে এমনিতেই পাবো। ঠিক আছে। আচ্ছা, এটা সিলেক্টেড, আচ্ছা লিখে লিখ, মার্চ, এপ্রিল, এপ্রিল, তারপর মে, জুন, নাকি? আচ্ছা, এটুক লিখলাম। লেখার পরে আমি আর এই সংখ্যাগুলো আমরা বাড়াইতে কমাইতেছি না, এটা যা আছে তাই থাকুক, আমরা জাস্ট শুধু ডেসিমালটাকে কমাই দিব। আচ্ছা থাক। তাহলে এখানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি মার্চে মারা গেছে এতজন, হ্যাঁ। এখন হচ্ছে এপ্রিলে মাসে মারা গেছে এতজন, কোনটা কি মারা গেছে, মহিলা মারা গেছে, পুরুষ মারা গেছে, নাকি শিশু মারা গেছে, এটা তো এখন আমরা বলি নাই। তাহলে আমরা এই যে সিরিজ 1 এর মধ্যে লিখে দিলাম হচ্ছে ম্যান, তারপর দিলাম ও ম্যান, তারপর দিলাম চাইল্ড। দেন আমি যখন এখানে চেঞ্জ করতেছি তখন কিন্তু অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ম্যান। এখন যদি বলি যে এখানে এই যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি, এই চার্টে সবচেয়ে বেশি মারা গেছে কোন মাসে এবং সেটা কি? জুনে। জুনে কি মারা গেছে সবচেয়ে বেশি? চাইল্ড। এই যে এই কালারটা বুঝাইতেছে কি? চাইল্ড। এই কালারটা বুঝাইতেছে ওমেন, আর এই কালারটা বুঝাইতেছে মেন। ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে হচ্ছে ম্যান, ওম্যান, আর হচ্ছে চাইল্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আমার হঠাৎ করে মনে হয়েছে কি যে না, এখানে তো আমরা একটা ঘর বাড়াইতে হবে,
বা কিছু সংখ্যা বানাইতে হবে, যে মনে হয়েছে কি এপ্রিলে যে মহিলা মৃত্যু আর আরো কমবে, 2 হবে, তাহলে আমাদের আবার এই যে একটা লিস্ট আসলে লিস্ট আনতে হবে না? তো এই লিস্ট আনার জন্য এটার উপরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এডিট টেক্সট দিই, সরি এডিট ডাটা দিই, এডিট ডাটা, অথবা এটা সিলেক্ট দিয়ে এই যে ডিজাইনের ভিতরে কি এডিট ডাটা আছে, 2 জায়গা থেকেই ডাটা নেওয়া যাবে। তাহলে আমরা এডিট ডাটা ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো 3 1 5 4 চেঞ্জ হয়েছে না, উপরে নিচে নামছে। আচ্ছা, এখন আমরা চাইতেছি কি যে চাইল্ডের পরে এখানে আরেকটা ঘর আমি বাড়াইতে হবে, অথবা জুনের পরে জুলাই নামে আরেকটা ঘর বাড়াইতে হবে। তখন আমরা কি করব, এই যে কর্নারে, এই যে কর্নারে একটা চিহ্ন আছে না, নিলে দেন একটা চিহ্ন আসতেছে, এই চিহ্নটা আসার পরে আমি যদি নিচের দিকে টান দিই তাহলে নিচের দিকে একটা ঘর বাড়ছে। তার মানে এনে লিখতে পারি জুনের পরে জুলাই। ঠিক আছে, বাড়ছে একটা জুলাই নামে। আমি চাইতেছি এখানে আগে তো 1 2 3টা ছিল, এখন আরেকটা বাড়াবো যে আদার নাম। তাহলে আবার এটা এই যে কর্নারের দইরে আমি এই ডান দিকে ক্লিক দিলে এই যে বাড়ছে একটা, আমি দিব আদার, বাড়তেছে একটা, বাড়ছে সবটির মধ্যে, সবটির মধ্যে কিন্তু একটা একটা করে বাইরে গেল। আচ্ছা, তাইলে এখন আবার close করে দিই। এখানে কারো কোনো সমস্যা আছে? পরীক্ষার ইয়া পরে। আচ্ছা, তারপরে আমরা রাইট বাটন ক্লিক দিলাম, ক্লিক দিয়া আমরা কোথায় গেছিলাম, এডিট ডাটা, এডিট ডাটা অথবা ফরম্যাটে গিয়া, সরি ডিজাইনে গিয়া এডিট ডাটা। আচ্ছা, এটা গেল। এখন হঠাৎ করে মনে হয়েছে কি যে আমি তো সবকিছু নিলামই, কিন্তু স্টাইল এইরকম ভালো লাগতেছে না, যেটা আমার দরকার ছিল হচ্ছে লাইন আকার, কলাম আকার দরকার না, এটা হচ্ছে লাইন আকারে লাগবে। এখন আমি নতুন করে আবার এটা নিয়ে কোনো দরকার নাই, আমরা এটা সিলেক্ট দিয়া, জাস্ট সিলেক্ট দিয়া যদি আমরা এই যে এই যে চার্ট স্টাইল না, চার্ট স্টাইল না, এই যে চেঞ্জ চার্ট টাইপ, চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমরা যদি বলে দিই যে এটা কলামে ছিল, তো আমাদের এটা দরকার হচ্ছে লাইন আকারে দরকার, লাইন, এই যে লাইন দেখায় ওকে করে দিলাম, এই যে লাইন ওই আগের তথ্যই, আগের সোর্সে সব, এটা নতুন কিছু। এখন আমরা বুঝতে পারতেছি কি যে মার্চ মাসে কি পুরুষ মৃত্যু হার ছিল বেশি, এপ্রিলে কি হয়েছে কমছে, আবার কোন মাসে মেতে গিয়ে আবার বাড়ছে, জুনে গিয়ে কমছে, এখন বর্তমানে কমের দিকেই মানে ভালো একটা জায়গায় আছে। সেম ভাবে আমরা আদার মৃত্যু হার ছিল মার্চে কম, এপ্রিলে একটু বাড়ছে, মেতে আরো বাড়ছে, জুনে কমছে, এটার অবস্থা খুব খারাপ, এনে আমাদের মধ্যে দিতে হবে, তাদেরকে চিকিৎসা করতে হবে, চিকিৎসা দিতে হবে। ঠিক আছে, এই যে বাড়ছে। তারপরে আমরা অন্য একটা দেখতে পারি যে চাইল্ড কম ছিল, তারপরে একটু বাড়ছে, না এরপরেও সমান, তারপরে একটু বাড়ছে, তারপরে আরো বাড়ছে, বর্তমানে কমের দিকে আছে। তার মানে আমাদের টার্গেট তো যেন মৃত্যু আর কমে, তার মানে শুধু আদার যেটা আছে এটা একটু টপে আছে, বাকিগুলো আমরা বুঝতে পারতেছি ভালো অবস্থানে। এরকম সে কি করবে, আমাদেরকে একটা ধারণা দিবে, ঠিক আছে, একটা আকার আকৃতিতে ধারণা দিবে। এখন কথা হচ্ছে আমরা যেটা নিলাম এর সংখ্যাটা কত, এক্সাক্ট সংখ্যাটা কত, এটা তো দেখা যায় যে আমাদের লাগতে পারে না যে এক্সাক্ট সংখ্যাটা আমরা দেখবো, এই জন্য আমরা কি করলাম, এটা সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পরে এই যে ডিজাইনের ভিতরে আছে কুইক স্টাইল, একটা তো দেখছিলাম এই যে না সরি আমরা এই যে এখানে দেখছিলাম মাত্র না, এখানে লাইন নিতে পারি, কলাম নিতে পারি, এইটারই চাইলে বারও নিতে পারো। এই দেন আমি এটা দেখালাম যে ট্রেনে ঢুকছি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি চাই যে না এরিয়া আকারে থাকবো, এই যে এরিয়া হবে, কিন্তু এরিয়াটা বুঝতে একটু সমস্যা হয় অনেক সময়, ঢাকা যাই তো, যেমন এই যে এই অংশটা কি এখানে এসে থামছে না এই বরাবর থামছে, আমরা বুঝবো কেমন, এই যে নীল অংশটা, এই যে এটা বুঝার কোনো ওয়ে আছে? তো এইটাই এই জন্য একটু বুঝতে সমস্যা হয়, এই জন্য আমরা আবার চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমরা চাইলে এরিয়া পর্যন্ত যাবো, এরপর আর নিচের গুলো দরকার নাই, এক্স ওয়াই স্ক্যাটার আছে, স্টক আছে, সারফেস আছে, রাডার আছে, কম্বো আছে, এগুলো দরকার নাই, আমরা সর্বশেষ বার পর্যন্ত গেলি, সরি এরিয়া পর্যন্ত গেলেই হবে। তবে সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে আমাদের কলাম আর হচ্ছে লাইন, এই দুইটা বেশি কাজে লাগবে। আচ্ছা, আমি আবার লাইনে কলামের স্ট্রাকচার দিলাম। এখন এক্সাক্ট সংখ্যাটা তো দেখতে পারতেছি না আমরা, তাহলে সংখ্যাটা দেখার জন্য আমরা কি করলাম, গেলাম
চেঞ্জ সরি এই যে কুইক লেআউট কোনটার ভিতরে ডিজাইনের ভিতরে এই যে কুইক লেআউট এবং কুইক লেআউটটাকে আমরা যদি পরিবর্তন করি দিয়ে তো কোন লেআউটটা আমাদের সংখ্যা সহ দেখাইতেছে সংখ্যা সহ এটা পছন্দ না হইলে আমরা চাইলে এখান থেকে আরো আছে কোন স্টাইলটা ভালো লাগে এই স্টাইলটি আমরা নিতে পারবো এটা হচ্ছে সংখ্যা সহ দেখাবে আচ্ছা তারপরে ডিজাইনের ভিতরে আর কি কি আছে এখানে আছে কুইক স্টাইল দেখলাম অ্যাড চার্ট এলিমেন্ট দরকার নাই আমাদের এলিমেন্ট অ্যাড করা দরকার নাই আচ্ছা এটা হচ্ছে যে উপরের এইগুলো কন্ট্রোল করে আর কি যে নান এই যে এটা কি দিছে চার্ট টাইটেল এই টাইটেলটা যদি আমরা মডিফাই করতে টাইটেল যদি দরকার না লাগে তাহলে আমরা নাম দিলে চলে যাবে সেন্টার এরকম আসবে এই যে এরকম স্টাইল হবে ডাটা লেভেল মানে বুঝো এই যে এইগুলো বুঝাইছি এই যে লেভেলের এগুলো কোন দিকে হবে এই যে ডাটাগুলা সংখ্যাগুলা আমরা চাইলে উপরে নিতে পারবো নিচে নিতে পারবো এগুলো একটু দেখবেন ডাটাঘাটি করে ঠিক আছে এটা অবশ্য খুব বেশি ইয়া লাগে না এই যে এটার স্টাইল হবে একটু বিভিন্ন ধরনের এই যে দাগ দাগ হইতেছে এগুলো একটু দেখবেন আর এখানে আছে বিভিন্ন ধরনের স্টাইল এই যে স্টাইলগুলো চাইলে নিতে পারেন ঠিক আছে এই স্টাইলগুলো চাইলে নিতে পারেন আর সিলেক্ট ডাটা দরকার নাই কারণ অলরেডি ডাটা সিলেক্ট করাই আছে আমরা যখন বক্সটা নেই কাজটা করি তখন সিলেক্ট হয়ে যায় যখন আমরা এক্সেলে গিয়ে এই কাজটা করবো সেম কাজটা তখন সিলেক্ট করে নিতে হবে আমাদের নিজের হাতে আর এখানে কিন্তু সিলেক্ট লাগবে না আচ্ছা তাহলে এখানে গেল আর কিছু বাকি আছে ডিজাইনের ভিতরে নাই এখন আমরা চলে আসি হচ্ছে ফরম্যাট কি ফরম্যাট হচ্ছে আমরা চাইতেছি যে এই যে একটা বারটা এই বারের কালারটা পরিবর্তন করবো বুঝতে পারে না এটার কালার তো একটা ডিফল্ট কালার ছিলই এটা আমি আবার পরিবর্তন করব তখন দেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে পরিবর্তন হইতেছে কুইক স্টাইল এটি কোথায় দেখছিলাম আরেক জায়গায় কে বলতে পারবেন শেপের ভিতরে ছিল এই একই জিনিস এখানে আছে এই যে শেপের আউটলাইন চেঞ্জ হইতেছে এটা শেপের ফিল পরিবর্তন হইতেছে যে ভিতরের কালারটা হ্যাঁ এখানে যে ছবি সেট করা যায় অনেক কিছু আছে দেখতে এই পিকচার গ্রেডিয়েন্ট এখানে সব আগের মতোই নতুন কিছুই নেই শেপ আউটলাইন আগের মতোই শেপ ইফেক্ট আগের মতোই এই যে শেপের ইফেক্ট হইতাছে বর্ডার স্টাইল পজিশন রাইট সব আগের মতো নতুন কিছুই নেই এক কথায় কিছুই নেই সব আগের মতো ঠিক আছে তাইলে আমাদের এটা গেল এখন আমরা আরেকটা জিনিস বাকি আছে শুধু আমরা চার্টের বন্ধ করে আচ্ছা এখন দেখো হচ্ছে আমরা চার্টের ভিতরে এখানে শুধুমাত্র একটা ভিন্ন বাকি সবগুলো একই এটা হচ্ছে পাই আমার একটা সাপোজ দোকান আছে দোকানে কলা আছে ডাইল আছে চাউল আছে কোনটা কতটুকু আছে এরকম আমি একটা পাই আকারে সাজাইতে চাইতেছি যেটা সবচেয়ে বেশি থাকবে এটা হচ্ছে বেশি জায়গা জুড়ে থাকবে মানে পুরান একটা দোকান একটু বেশি জায়গা জুড়ে থাকবে অথবা আমার একটা মেমোরি আছে মেমোরি 100% এর মধ্যে ভিডিও আছে কত পার্সেন্ট বা কত জিবি অডিও আছে কতটুকু মুভি আছে কতটুকু এই পিকচার আছে কতটুকু এরকম যদি আমরা কোনো কিছু বুঝাই তখন আমরা পাইটা নিতে পারি এখন এই পায়ের এইটা নেন আর এটা নেন এইটা নেন যেইটাই নেন সমস্যা নাই আমি এটা নিলাম তারপরে এনে দিলাম যে সেলসের জায়গাতে আমি বলে দিলাম কি এটা একটা মেমোরি MEMORY মেমোরি আচ্ছা তারপরে ফার্স্ট QTR দিলাম আমি হচ্ছে ভিডিও PI ভিডিও তারপরে দিলাম হচ্ছে AUD অডিও তারপরে হচ্ছে গেম তারপরে দিলাম পিকচার ঠিক আছে তার মানে আমি বুঝতে পারতেছি কি আমার মেমোরিতে সবচেয়ে বেশি জায়গা জুড়ে কি আছে ভিডিও এই যে ভিডিও কারণ এই যে এই কালারটা হচ্ছে সবচেয়ে বেশি তারপরে আছে কি অডিও তারপরে আছে কি গেম তারপরে আছে পিকচার এখন কত হচ্ছে পিকচার আর গেম দেখতে তো দুইটা সেম কাছাকাছি লাগতেছে তফাৎ আছে কিন্তু দেখতে তো কাছাকাছি লাগতেছে তাহলে আমরা এটার জায়গা যদি আমরা একটা ইয়া বসায় দিই মানে এই যে কুইক লেআউটে গিয়ে যদি সংখ্যাগুলো বসায় দিই বা পার্সেন্টেজ বসায় দিই তাহলে সুবিধা হবে না তাহলে আমরা এবার নিলাম আরো বুঝতে সুবিধা ভিডিও পিকচার 9% গেম আছে 10% অডিও আছে 23% পুরাটা মিললে হচ্ছে 100% কোথায় গেল আবার যদি চাই যে এটা তো আবার মডিফাই করতে হবে তাহলে আগের মতো এটা নতুন কিছুই নাই এটা কুইক লেআউট চেঞ্জ চার্ট টাইপ আমার এটা ভালো লাগছে না আমি এটা নিলাম আগের মতোই এই যে আবার না এটা লাইনে কেটে কাজ করবে না উল্টা পাল্টা দেবো কাজ দিল এডিট ডাটা দিয়ে আবার এটা মডিফাই করতে পারবে ঠিক আছে
আর কারো কোনো সমস্যা আছে? আজকে এটুকুই।